আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। এই অনুষ্ঠান আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ পেশ করছি। আল্লাহ পাকের পেয়ারা নবী, শেষ নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবাদের আলোচনা আমরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে জানি। শুধু সাহাবাই কেরামের আলোচনা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, বরঞ্চ সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণের আলোচনার সাথে সাথে বিভিন্ন এনাদের কর্মপদ্ধতি, আমলসমূহ তুলে ধরা হয়, যাতে করে আমাদের মধ্যে সেই অনুপ্রেরণা জাগ্রত হয় এবং জান্নাতে আমলগুলো জানার সৌভাগ্য অর্জন করে আমরা আমল করতে পারি। দরুদে পাকের ফজিলতের মাধ্যমে শুরু করছি। এরপর ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো হযরতে হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়া সম্পর্কিত ঘটনা ইনশাআল্লাহ আমরা জানবো। আল্লাহ পাকের শেষ নবী, আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন, তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন, 10টি নেকি অর্জন হবে, 10টি রহমত অর্জন হবে এবং 10টি গুনাহ মাফ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনবো হযরতে হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ইনার জান্নাতি হওয়ার ব্যাপারে যে ঘটনা, সেটা তার মায়ের প্রতি অতুলনীয় ভক্তি, মায়ের সেবা এবং যুদ্ধের ময়দানে, ইসলামী যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে জড়িত। তিনি মদিনায় আনসার সাহাবীদের মধ্যে অন্যতম সম্মানিত একজন সাহাবী ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মায়ের প্রতি অতুলনীয় ভক্তি, সেবা আর ইসলামী যুদ্ধে যার অতুলনীয় অবদান, বীরত্বের সাথে সংগ্রাম করে যাওয়া, আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের যে অনুপ্রেরণা, যে মুহাব্বত দিয়ে সামনে অগ্রসর করেছে, আমাদের উচিত তাদের প্রতি ভক্তিটা আমাদের বেশি রাখা এবং আমরাও সবাই চেষ্টা করা যাতে আমরাও ওই আমলগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি। হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার থেকে বর্ণিত একটি হাদিস পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নে দেখলাম আমি জান্নাতে প্রবেশ করেছি। সেখানে আমি সুন্দর কণ্ঠে কারো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এই ব্যক্তি কে? উত্তর দেওয়া হলো, তিনি হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উদ্দেশ্যে দুবার বললেন, এটি হলো নেক আমল বা সৎ আচরণের প্রতিদান। এটি হলো নেক আমল বা সৎ আচরণের প্রতিদান। হারেসা তার মায়ের প্রতি সবচেয়ে বেশি সদাচারী ও যত্নশীল ছিল। কোরআন পাকের তেলাওয়াতের ধ্বনি, আওয়াজ জান্নাতের মধ্যেও শোনা যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্বপ্নের মধ্যে দেখছেন, তো শুনুন, স্বপ্নে দেখা এবং শোনা আল্লাহ পাকের পেয়ারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ড্রিম, স্বপ্ন তো কতই না মজবুত। আমাদের উচিত কোরআনে পাক তেলাওয়াতের মধ্যে নিজেকে অভ্যস্ত করা। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা ডিপার্টমেন্ট প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা, এটা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে চালু রয়েছে। আপনি চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন এবং আমাদেরকে অবশ্যই কোরআনে পাকের তালিম হাসিল করতে হবে এবং মায়ের প্রতি সৎ আচরণ করতে হবে। যেটা আমরা শুনলাম, মায়ের প্রতি ভক্তি, ভালোবাসার কারণে, সেবার কারণে তিনি জান্নাতি মেহমানদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করছেন। হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জান্নাতি হওয়ার সবচেয়ে বড় মাধ্যম ছিল তার মাতৃসেবা। তিনি নিজের হাতে মাকে খাওয়াইয়ে দিতেন। মা কোনো নির্দেশ দিলে তিনি যদি তা বার্ধক্যের কারণে
ঠিক মতো বুঝতে না পারতেন, তবে মাকে পুনরায় জিজ্ঞাসা করে কষ্ট না দিয়ে বাইরে এসে অন্যদের কাছে জেনে নিতেন যে মা ঠিক কী বলেছেন। মাকে দ্বিতীয়বার যে মা কী বলছো তুমি, বারবার কষ্ট দিতেন না, কারণ কথা বলতে হয়তো কষ্ট হচ্ছে, আমি বুঝি না, আর নকিও তো শুনতে পেয়েছে হয়তো, ওনার থেকে জেনে নেওয়ার চেষ্টা তিনি করতেন। মায়ের চুল আশ্রিয়ে দেওয়া থেকে শুরু করে তার আরামায়েশের সকল দায়িত্ব হারেসা নিজেই দেখভাল করতেন। মায়ের প্রতি এই অসাধারণ ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে জীবিত থাকতেই সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেন। একবার হযরতে সাইয়েদনা হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ব্যক্তির সাথে খুব নিচু স্বরে কথা বলছেন। আলাপে বিঘ্ন না ঘটানোর জন্য তিনি দূর থেকে ইশারায় সালাম দিয়ে চলে যান। আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজনের সাথে খুব নিচু স্বরে কথা বলছে, উঁচা আওয়াজে নিচু স্বরে, আর আলাপের মধ্যে বিঘ্নতা ঘটবে, মাঝখানে তিনি ঢোকার চেষ্টা করেন, দূর থেকে ইশারায় সালাম দিয়ে চলে যান, আদব। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বললেন তুমি কি জানো আমার সাথে কে বসা ছিল? তিনি ছিলেন হযরতে জিব্রাইল। তিনি তোমার সালামের উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসনাদে আহমদ এর বর্ণনা অনুযায়ী তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন হারেসা যদি সরাসরি এসে সালাম দিতেন তবে আমি স্বয়ং তার সালামের জবাব দিতাম। তিনি তো হুনাইনের যুদ্ধের সে ৮০ জন ধৈর্যশীল বীরদের একজন, যারা কাফিরদের অতর্কিত আক্রমণের মুখেও যুদ্ধক্ষেত্রে অবিচল ছিলেন। তাদের এবং তাদের সন্তানদের জান্নাতের রিজিক প্রদান করা হবে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই একটা ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায়। এক তো আদব, এক আদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথার মধ্যে বিঘ্নতা ঘটবে সেজন্য দূর থেকে ইশারায় সালাম দিলেন। আর সালামের উত্তর জিব্রাইল আমিনের পক্ষ থেকে সালামের উত্তর, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। তাও কি হারেসা সম্পর্কে, যদি সরাসরি এসে সালাম দিতেন আমি স্বয়ং তার সালামের জবাব দিতাম। তখন তো ওনার প্রশংসা চলে আসতেছেন। উনি তো সেই হুনাইনের যুদ্ধে সে ৮০ জন সৈন্যদের মধ্যে একজন, যিনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন এবং ধৈর্যশীলদের মধ্যে একজন, অটল অবিচল ছিলেন যিনি, তাদের এবং তাদের সন্তানদের জান্নাতের রিজিক প্রদান করবে। দেখুন আল্লাহ পাক এর দয়া মেহেরবানি, জান্নাতি সাহাবীদের ঘটনা যে জিব্রাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে তো জানিয়ে দিচ্ছেন, তাই না, যে সুবহানাল্লাহ, যে তাদের এবং তাদের সন্তানদেরকে জান্নাতের রিজিক প্রদান করা হবে। আল্লাহ আমাদের উচিত আল্লাহ পাকের দ্বীনের জন্য সময় বের করা। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, তৌফিক কি? টাকা দিয়েছেন, মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, পদ দিয়েছেন, নতবা আপনাকে যা দিয়েছেন আল্লাহ তাআলা, হায়াত তো দিয়েছে। আপনার টাকা হয়তো কম হতে পারে, কিন্তু সময় তো আছে আপনার কাছে। আল্লাহর দেওয়া সময় থেকে নিজের নির্দিষ্ট কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কিছু, ফ্যামিলি মেনটেন করা, কিছু সময় কি আল্লাহ পাকের দ্বীনের জন্য কি আমরা বের করতে পারি না? যেখানে আমরা 3 দিন সফর করব মাসে, কিংবা 2 মাসে 3 দিন সফর করব, কিংবা একদিন আল্লাহ রাস্তায় সফর করবো সপ্তাহে একদিন, কিংবা আমরা মাঝে মধ্যে একটা বড় সফর দিব এলম অর্জন করার জন্য, সুন্নতের আমল শেখার জন্য। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নিজের গর্দান পেশ করে দিয়েছেন, স্যার ঝুঁকায় দিয়েছেন, স্যার উড়াই দিক, এরপরেও মাথা উড়িয়ে যাবে, কিন্তু আমার রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন তো ওই দিন নেই যে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হচ্ছে। অন্ততপক্ষে আমরা তো সময় দিয়ে আল্লাহ পাকের এই দ্বীনকে, যেটা প্রতিষ্ঠিত দ্বীনকে আবারও সুদৃঢ় করার জন্য, মজবুত রাখার জন্য, ইসলামী বেসিক নলেজগুলো নিজে অর্জন করা এবং উপরের নিকট পৌঁছিয়ে দেওয়া, সে সঠিক আকায়েদ আমরা জানার জন্য, শেখার জন্য আমাদের তো সময় বের করা উচিত, কাফেলায় সফর করা উচিত। আমি অনুরোধ করবো যারা দেখতে পাচ্ছেন, আসুন আমরা 3 দিনের কাফেলায় সফর করি। কেন ভাই, আপনি সফর কেন করবেন না? কারণ সফর করার মাধ্যমে অনেক কিছু অর্জন হয়, এলাম অর্জন হয়, সুন্নতের আমল শেখা হয়, এবং সাহাবায়ে কেরামের যে তরিকা সেটাও পালন করার সুযোগ হয়।
হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাকে আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন বা কোনো সাহাবীর বাসস্থানের প্রয়োজন হতো, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর বিয়ের পর হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ আনন্দে নিজের বাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়ে দিতেন। তিনি বলতেন, হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদের মধ্যে আপনার গ্রহণ করার অংশটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার প্রিয় স্নাইবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের ইতিহাসে হযরতে হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা এটাই প্রমাণ করে যে মায়ের সেবা করা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় আমল যে এটি একজন মানুষকে সরাসরি জান্নাতে উচ্চ মকামে পৌঁছে দিতে পারে। তো যারাই দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক যাদের মা কিংবা বাবা হায়াতে রেখেছেন তাদের সেবা করার সৌভাগ্য অর্জন করাটা আমি উত্তম মনে করি। ঐতিহাসিক একটা বর্ণনা অনুসারে হযরতে হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুদ্ধ বদরে অংশগ্রহণ করছিলেন। যুদ্ধের তীব্রতার সময় কাফেরদের পক্ষ থেকে আসা প্রতিটি অজ্ঞাত তীর তার গায়ে এসে লাগে। তিনি যুদ্ধক্ষেত্রে শাহাদাত বরণ করেন বদর যুদ্ধে। তার শাহাদাতের পর তার বৃদ্ধ মা উম্মে হারেসা অত্যন্ত শোকাকুল হয়ে আল্লাহ পাকের শেষ নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়। তিনি আরজ করলেন, হে আল্লাহ রসুল, আপনি তো জানেন হারেসা আমার কলিজার টুকরা, আমার কাছে কতটা প্রিয় ছিল। সে যদি জান্নাতি হয়ে থাকে তবে আমি ধৈর্য ধারণ করব এবং আল্লাহর কাছে প্রতিদানের আশা করব। মায়ের আবেদন আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এতটুকু বলে শেষ নয়, আরো বলেন, আর যদি অন্য কিছু হয়ে থাকে, অর্থাৎ সে জান্নাত না পেয়ে থাকে, তবে আপনি দেখতে পাবেন আমি তার জন্য কেমন কান্না করতে থাকবো, অর্থাৎ কেমন কান্না করতে থাকি আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মায়ের কথা শুনে মুচকে হাসলেন। এরপর পরম সান্ত্বনা দিয়ে বললেন, হে উম্মে হারেসা, তুমি কি মনে করো জান্নাত কেবল একটি? আল্লাহ পাকের কসম, জান্নাতের ভিতরে তো অনেক বাগান মাকাম রয়েছে, আর তোমার ছেলে হারেসা তো জান্নাতের সবচেয়ে উচ্চতর স্থান জান্নাতুল ফিরদৌস লাভ করেছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এই সুন্দর নির্গত শব্দ চয়নগুলো শুনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মাজান তার সমস্ত চোখের পানি মুছে শান্ত হন এবং আনন্দ চিত্তে তিনি ঘরে ফিরে যান। সুবহানাল্লাহ। মা এর দোয়া আল্লাহর দরবারে কবুল। সেজন্য মায়ের প্রতি খেয়াল রাখাটা আমাদের দরকার। আচ্ছা, জিব্রাইলকে সশরীরে দেখা, খুব কম সাহাবী হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব রূপে সশরীরে দেখার সৌভাগ্য অর্জন করছিলেন। হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের একজন যিনি মানব সুরতে জিব্রাইলকে দেখেছেন। হারেসার বর্ণনা অনুযায়ী হুনাইন যুদ্ধের কঠিন মুহূর্তে যখন কাফিরদের অতর্কিত তীরের আঘাতে মুসলমানদের দল একটি বড় অংশ ছত্রভঙ্গ হয়ে পড়ল, তখন ৮০ জন বীর সাহাবী নিজের জীবন বাজি রেখে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে প্রাচীর গড়ে তুলেছেন। আল্লাহ পাকের হাবিবের উপর যাতে কোনো আক্রমণ না হয়, আমার রসুলের চারপাশে ঘিরে ধরেছেন ৮০ জন। ওই ৮০ জনের মধ্যে একজন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। সেদিন যুদ্ধক্ষেত্রে তিনি হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সৌভাগ্য অর্জন করেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধৈর্য, এই বীরত্বের কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিশেষ রিজিকের ব্যবস্থা রেখেছে। হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাগুলো থেকে আমরা এটাই জানতে পাই যে মায়ের সেবা, নবীর প্রেম, দ্বীনের পথে অকাতরে নিজেকে বিলিয়ে দেওয়া, এই গুণগুলো
এত বেশি প্রভাব বিস্তার করেছে সুবহানাল্লাহ, এত বেশি ফলপ্রসূ হয়েছে যে জীবিত থাকতে জান্নাতুল ফেরদৌসের সুসংবাদ তিনি পেয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। প্রিয় সাহেবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কেমন মা ভক্তি, যে মা ভক্তি হয়ে আপনি নামাজ পড়েন না? এই কেমন মা ভক্তি, যে মা ভক্তি হওয়ার কারণে শরীয়তের অন্যান্য মাসলাগুলো আপনি ভুলে যান? তো দ্বীন ইসলাম আমাদেরকে কি শেখায় দেখুন। মায়ের ভক্তি সেবা সেটাও চলমান ছিল, নবীর প্রেমও ছিল, এবং ইসলামের জন্য জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, সেটাও ছিল। দ্বীন ইসলাম আসলে কি শেখাচ্ছে? ইসলাম এত বেশি সুন্দর, যখন যুদ্ধের প্রয়োজন ছিল তখন সাহাবাই কারাম আলাইহিম রিদওয়ানগণ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সেটাকে যা যা করণীয় সেটা করেছেন। নবীর প্রেম যেরকম রাখা দরকার সেটাও দিয়েছেন, সাথে সাথে মায়ের প্রেম, মায়ের সেবা। এখন আমরা মা কাফালায় যেতে যাচ্ছে না, এলম শেখার জন্য মা দিচ্ছে না, একটা বাহানা। কোরআন শিখতে যাব, মা বলতেছে এখন এগুলার দরকার নেই, করতেছে না। এটা কিন্তু মা ভক্তি না। অর্থাৎ মায়ের প্রেম, ভালোবাসা, সেবা, ইসলাম এগুলো সাংঘর্ষিক নয়। যেটা দ্বীন ইসলাম আমাদেরকে করতে বলেছে, যা শিখতে বলেছে, এলম অর্জন করা ফরজ। এলম অবশ্যই আপনাকে শিখতে হবে। যদি কারো মা বলে বেটা তুমি ফজরে ঘুমাও, তোমার তো পরীক্ষা, একটু ঘুমাইলে ভালো করে ঘুমাই যাও, তখন আপনি মায়ের কথা শুনতে পাবেন না। তখন আপনাকে অবশ্যই আল্লাহ পাকের হুকুম যখন চলে আসবে, তখন প্রথমে আল্লাহ পাকের হুকুমটাই মান্য করতে হবে। এরপরে গিয়ে আপনি শরীয়তের মধ্যে থেকে যা যা করণীয় সেগুলো আপনি পারিবারিকভাবে মেনটেন করবেন। দ্বীন ইসলাম তো এটাই শেখায়। কিন্তু আজকে কেমন জানি আমরা সমন্বয়হীনতা, কোন জায়গায় কি করতে হবে, কতটুকু করতে হবে, কতটুকু আমার কর্তব্যের মধ্যে পড়ে, কতটুকু আমার মানবতার মধ্যে পড়ে, আমরা অনেকে কর্তব্য পালন করতে গিয়ে মানবতা ভুলে যাই, মানবতা করতে গিয়ে অনেক কিছু অতিরঞ্জিত করে ফেলি। তো দ্বীন ইসলাম আমাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিয়েছেন, শরীয়ত দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাকের পেয়ারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের জিন্দেগি আমাদের জন্য শরীয়তের কানুন আলহামদুলিল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। তো কানুন তো আছে, কিন্তু আমি কি জানি হাকামে শরীয়ত, শরীয়তের হাকাম কি, কানুনে শরীয়ত, শরীয়তের কানুন কি, আমরা অনেকেই জানি না। ভাই শিখতে তো অবশ্যই হবে। শেখার জন্য পরিবেশ আমাদেরকে বানাতে হবে। আমার তো ওই সময় নাই, আমি তো চাকরিজীবী, আমি তো ব্যবসায়ী, আমি তো লেখাপড়া করি, আমি তো কর্মজীবী। তো দাওয়াত ইসলামী একটা প্ল্যাটফর্ম আমাদেরকে ক্রিয়েট করছে। আমরা সঙ্গবদ্ধ হই, আসুন না শিখে এলম অর্জন করি, শিখতে থাকি, ইনশাল্লাহ বহুদূর আমরা এগিয়ে যেতে পারবো। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে অন্য এক সাহাবীর আলোচনা, জান্নাতের সাহাবীর আলোচনা অবশ্যই হবে। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।